হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পাওয়ার পয়েন্টে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিকচার কিভাবে সেট করা হয় অল স্লাইডে। সাধারণত আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করেছি। পাওয়ার পয়েন্ট ওপেন করার পর আমরা একটা স্লাইড নিয়েছি, ব্ল্যাঙ্ক স্লাইড নিয়েছি। নেওয়ার পর আমরা চলে গিয়েছি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের পর আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইনে যাওয়ার পর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ফিলের এখানে সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার অর টেক্সচার ফিল। সো আমরা এই 3 নাম্বার অপশনটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নিচে আরো কিছু অপশনস গুলো চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিকচার সোর্স, ইনসার্টে চলে যাব। এখানে যাওয়ার পর ফ্রম এ ফাইল অথবা অনলাইন পিকচার বা ফ্রম আইকন, আপনারা যদি কোনো আইকন ইউজ করতে চান তাহলে এখান থেকে আইকন ইউজ করতে পারেন, অথবা অনলাইন পিকচার নিতে পারেন, অথবা আপনার ফোন বা কম্পিউটার থেকে নিয়ে আসতে পারেন। আমরা অনলাইন পিকচারে ক্লিক করলাম। এখান থেকে দেখবেন অনলাইন পিকচারও অনেক রকম পিকচার আছে। আপনার স্লাইডে আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা দিতে পারেন। তো আমি এখান থেকে যেটা পিকচার এখানে সেট করতে চাচ্ছি সেটা লিখে সার্চ করেছি। সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে সোশ্যাল মিডিয়ার ইমেজগুলো চলে এসেছে। সো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে একটা ইমেজ অ্যাড করে নিতে পারেন। তো এটার জন্য আমি ফার্স্ট ইমেজকে চুজ করলাম, করার পর ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা এখানে এভাবে সেট হয়েছে। এরপরে নিচের দিকে আমরা চলে আসি, এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্সি। আমরা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব, তাহলে আমার এখানে এটা কিভাবে শো করবে সেটা বিষয়। ইমেজটা এখানে আমার কাছে ট্রান্সপারেন্সিটাকে আর একটু কমিয়ে দিব, তাহলে আমার টেক্সটগুলো বা আদার্স ডিজাইনগুলো যেন শো করে। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর টাইটেল, পিকচার, সেট টেক্সচার। আপনি আর কোনো কিছু টেক্সচার দিতে চাচ্ছেন, অফসেট টপ, হ্যাঁ, বা অফসেট, এটা আমি চাইলে এখান থেকে এটাকে একটু কি করতে পারি, কমিয়ে দিতে পারি। অফসেট বাটন, এগুলো একটু প্লাস মাইনাস করার বিষয় আছে। এরপরে আপনি চাইলে অ্যাপ্লাই টু অল, আপনি প্রত্যেকটা স্লাইডেই এই ইমেজটা সেট করতে চাচ্ছেন, তাহলে অ্যাপ্লাই টু অল দিবেন। যদি এখন আপনার অনেক সময় এই ইমেজ যদি পছন্দ না হয়, যে আপনি এই ইমেজটা দিয়েছেন, আপনার এই ইমেজটা ভালো লাগেনি, তো আমাদের মোটামুটি ট্রান্সপারেন্স ইমেজ না কমপ্লিট। আপনি যদি চান যে এই ইমেজটা আপনার ব্যাকগ্রাউন্ড বড় হয়েছে, আপনি চাইলে এটাকে রিসেট ব্যাকগ্রাউন্ড করে দিতে পারেন। আবার এখান থেকে পিকচার ও টেক্সচার ফিল্ডটা নেওয়ার পর এখান থেকে এসে আপনি ইনসার্ট করে আবার আপনার কোনো ইমেজ থাকলে সেটাও আপনি এখান থেকে ডিরেক্ট আপনার পিসি থেকে একটা ইমেজ নিতে পারেন, বা এখান থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ইমেজ ইনসার্ট করে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে এটা এখানে দিতে পারেন। তো ট্রান্সপারেন্সি আমাদের আগে থেকে কমানো আছে, আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অ্যাপ্লাই টু অল করলে এটা আপনি এরপরে যদি আবার এখান থেকে নতুন স্লাইড নেন, তাহলে প্রত্যেকটা স্লাইডে যে কয়টা স্লাইডে কাজ করবেন আপনি, সেখানে প্রত্যেকটা স্লাইডে আপনি এই পিকচারটা আপনি পুরোটাই সেট পেয়ে যাবেন। সো আমরা হোমে যাওয়ার পর এখন আমরা যদি নিউ স্লাইড নেই, তাহলে যে 1 2 3 আপনার যে কয়টা স্লাইড লাগবে সেটা আপনি এখান থেকে ইজিলি ইউজ করতে পারবেন। প্রত্যেকটা স্লাইডে এই ইমেজটা সেট হয়ে যাবে। আশা করি আপনারা সবাই ক্লিয়ার সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।